হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টের সিম্পলি সাপোর্টেড বিমের লাস্ট একটা প্রবলেম সলভ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি একটা সিম্পলি সাপোর্টেড বিম, যার এ থেকে পয়েন্টের নাম সি, ডি, এ থেকে সি পর্যন্ত যার লেন্থ হচ্ছে 5 মিটার, ইউডিএল রয়েছে, ভ্যালু হচ্ছে 2 কিলোনিউটন পার মিটার। ডি পয়েন্টে একটা পয়েন্ট লোড রয়েছে, সেটার ভ্যালু হচ্ছে 5 কিলোনিউটন। সি এবং ডি এর ডিস্টেন্স হচ্ছে 2 মিটার এবং ডি টু বি ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। তো আমরা জানি যে সিম্পলি সাপোর্টেড বিমে যখন নিউমেরিক্যাল সলভ করি, প্রথমে আমরা রিয়াকশন ফোর্স আর এ আর আর বির ভ্যালু বার করি। তো সেমভাবেই আমরা ফিগারটা এঁকে ফেলেছি এবং আমরা জানি যে এই আর এ আর আর বির ভ্যালু সমান হবে যেটা ডাউনওয়ার্ড ফোর্সগুলো রয়েছে, তাই তো? তাহলে আমরা লিখেছি আর এ প্লাস আর বি ইজিক্যাল টু টোটাল ফোর্সের ভ্যালু কত আছে ডাউনওয়ার্ড, একটা 5 কিলোনিউটন পয়েন্ট লোড আর একটা আছে 2 কিলোনিউটন পার মিটার, টোটাল মিটার 5। তাহলে আমরা জানি এখানে এক্ষেত্রে ফোর্স হচ্ছে 2 ইন্টু 5, দ্যাট ইজ 10 প্লাস 5 কিলোনিউটন। তো একইভাবে আর এ প্লাস আর বি ইজিক্যাল টু, এটা ইউডিএলের জন্য, এটা পয়েন্ট লোডের জন্য, তাহলে আর এ প্লাস আর বি ইজিক্যাল টু 15। নেক্সট আমরা যেটা করে থাকি প্রসিডিওরে, যে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট নিই। তো আমরা মুভমেন্ট নিয়ে এসেছি এতদিন এ পয়েন্টে, আজকেও নেব টেকিং মুভমেন্ট অ্যাট পয়েন্ট এ। যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা জানি এই পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি, আর বি সাপেক্ষে মুভমেন্ট কত হবে না আর বি ইন্টু টোটাল ডিস্টেন্স। এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 5 মিটার প্লাস 2 মিটার প্লাস 3, দ্যাট ইজ 10। তাহলে আর বি ইন্টু 10 ইজিক্যাল টু, এবার ডাউনওয়ার্ড ফোর্সগুলো দেখব। ইজিক্যাল টু ডাউনওয়ার্ড ফোর্স কী কী আছে? ডাউনওয়ার্ড ফোর্সের জন্য মুভমেন্ট কত হবে? ডাউনওয়ার্ড ফোর্স প্রথম পাচ্ছি পয়েন্ট লোডের জন্য করি, পয়েন্ট লোড আছে 5 কিলোনিউটন, তাহলে 5 ইন্টু এই ডিস্টেন্সটা, 5 ইন্টু এই ডিস্টেন্স কত 7, তাহলে প্রথমে পয়েন্ট লোডের জন্য আর বি ইন্টু 10 ইজিক্যাল টু 5 ইন্টু 7। আরেকটা রয়েছে ইউডিএল। ইউডিএল কত ভ্যালু মুভমেন্ট? ইউডিএলের জন্য এর মুভমেন্ট কত হবে এই পয়েন্টে? 2 ইন্টু 5, এটা তো ফোর্স আমরা জানি, ইন্টু এই ডিস্টেন্স অর্ধেক, কারণ ইউডিএলের আমরা ধরে নিই সেন্টারে, তাই তো? টোটাল মাস কনসেন্ট্রেট থাকে। তো 2 ইন্টু 5 ইন্টু 5/2, 2 ইন্টু 5 ইন্টু 5/2 যদি ক্যালকুলেশন করি তাহলে আরবির ভ্যালু পাচ্ছি আমি 6। আরবি 6-এর ভ্যালু যদি এই ইকুয়েশনে পুট করি তাহলে আর এর ভ্যালু আসবে 9। তো এই হচ্ছে আর এ আরবির ভ্যালু। এবার শিয়ার ফোর্স ক্যালকুলেশন করব আমরা। তো প্রথমে শিয়ার ফোর্স ক্যালকুলেশন যখন আমরা করি, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তাহলে শিয়ার ফোর্স অ্যাট এ জাস্ট লেফট 0, নেক্সট শিয়ার ফোর্স অ্যাট এ জাস্ট রাইট মানে এই পয়েন্টেই আর এর ভ্যালু কত 9, ব্যাস। তাহলে শিয়ার ফোর্স অ্যাট এ জাস্ট রাইট 9। নেক্সট আমরা চলে আসি নেক্সট পয়েন্টের নাম দিচ্ছি সি। তাহলে সি পয়েন্টের শিয়ার ফোর্স কত হবে? আমি দেখতেই পাচ্ছি যে এখানে ইউডিএল যেটা রয়েছে, ইউডিএলের ক্ষেত্রে আমরা জানি যে আমরা পয়েন্ট লেফট আর রাইট এই দুটো করে থাকি না, তাই তো? তো এক্ষেত্রে সি পয়েন্টে যদি আমি বার করি শিয়ার ফোর্স কত হবে না এর রাইটে আর সি এর লেফটে দেখতে পাচ্ছি যে এই ইউডিএলটা রয়েছে। তাহলে এর রাইটে ভ্যালু ছিল 9 আর সি এর আগে যে ইউডিএলটা রয়েছে তার ভ্যালু কত 2 ইন্টু 5। যেহেতু এটা ডাউনওয়ার্ড ফোর্স তাহলে 9 মাইনাস 10 একইভাবে সলভ করেছি, -1 ভ্যালু। আমরা কারণ শেয়ার ফোর্সের ক্ষেত্রে আপওয়ার্ড ফোর্সগুলোকে সবসময় পজিটিভ ধরি আর ডাউনওয়ার্ড ফোর্সকে সবসময় নেগেটিভ ধরি, তাই তো? নেক্সট ডি পয়েন্টে যদি আমি দেখি ক্যালকুলেশন করি, তাহলে সি আর ডি এর মধ্যে আর কোনো লোড নেই, তাহলে ডি এর জাস্ট লেফটে আর সি এর রাইটে আর কোনো লোড নেই। তাহলে সি এর যা ভ্যালু ছিল ডি এর লেফটও তাই ভ্যালু হবে। তাহলে ডি জাস্ট লেফট রাইট করছি কারণ পয়েন্ট লোড, তাহলে ডি জাস্ট লেফটেও -1। নেক্সট ডি জাস্ট রাইট শিয়ার ফোর্স কত হবে না -1 তো আছেই, আর একটা পড়ছে ফোর্স ডাউনওয়ার্ড 5, তাহলে -1 -5 দ্যাট ইজ -6। নেক্সট পয়েন্ট বি এর জাস্ট লেফট, কারণ বিও পয়েন্ট লোড আছে, জাস্ট রাইট করবো। তো বি এর জাস্ট লেফটে কত হবে? যেটাই ডি এর রাইটে ছিল সেটাই বি এর লেফটে হবে, তাহলে -6। নেক্সট বি এর রাইট, আমি জানি বিতে রয়েছে ভ্যালু রয়েছে আপওয়ার্ড ফোর্স রয়েছে 6, তাহলে এখানে -6
প্লাস 6 মাইনাস 6 প্লাস 6 দ্যাট ইজ 0। এই হচ্ছে শেয়ার ফোর্স ক্যালকুলেশন। তাহলে যদি এই ক্যালকুলেশন অনুযায়ী আমি ডায়াগ্রাম ড্র করি, তাহলে এতেই পেয়েছি 0, আবার এতেই পেয়েছি 9, এরপর পেয়েছি একটা সি পয়েন্ট যার ভ্যালু হচ্ছে -1, এরপরে আমি পেয়েছি ডিতেও -1, আবার ডিতেই -6, বিতে -6, বিতে 0। ইউডিএল রয়েছে এ টু সি, তাহলে কী হবে ইনক্লাইন লাইন, তাহলে এ টু সি ইনক্লাইন লাইন ড্র করলাম। সি টু ডি -1 আছে আমি দেখতে পাচ্ছি, তাহলে স্ট্রেট লাইন। নেক্সট ডিতেও -6 আছে, বিতেও -6, 0। এই হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। নেক্সট আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করব। তাহলে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করার সময় আমরা বি থেকে শুরু করি। বেন্ডিং মোমেন্ট অ্যাট বি, আমরা জানি ডিস্টেন্স নেই এখানে, তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট বি ইজ ইকাল টু 0। ব্যাস, বেন্ডিং মোমেন্ট অ্যাট বি ইজ ইকাল টু 0। নেক্সট বেন্ডিং মোমেন্ট অ্যাট ডি, তাহলে ডি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট কত হবে, মুভমেন্ট সমান জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে আরবি ইন্টু এই ডিস্টেন্সটা, আরবির ভ্যালু কত, আরবি ভ্যালু 6, ডিস্টেন্সটা 3, তাহলে ডি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট হবে 6 ইন্টু 3, 6 ইন্টু 3। নেক্সট বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি, তাহলে বেন্ডিং মুভমেন্ট সি যদি বার করি তাহলে বি সাপেক্ষে কত হবে না আরবি ইন্টু টোটাল ডিস্টেন্স, আরবি ভ্যালু 6 ইন্টু টোটাল 5, এই ডিস্টেন্সটা টোটাল 5, তাহলে 6 ইন্টু 5, এটা গেলো আপওয়ার্ড ফোর্স। এবার হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে ডাউনওয়ার্ড ফোর্স হলো একটা মাইনাস দিলাম। এবার ডাউনওয়ার্ড ফোর্সের জন্য কত হবে সি পয়েন্টে, ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 5 ইন্টু এই ডিস্টেন্সটা 5 ইন্টু 2, তাহলে 6 ইন্টু 5 মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স 5 ইন্টু 2, ক্যালকুলেশন করলে হচ্ছে 20। নেক্সট বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ, আমরা জানি বেন্ডিং মুভমেন্ট অ্যাট এতে 0ই হবে, তাই তো। তো যদি ক্যালকুলেশন করি এ পয়েন্টে আরবির জন্য কত হবে, আরবি ইন্টু টোটাল ডিস্টেন্স এখন 10, আরবি ভ্যালু 6, তাহলে 6 ইন্টু 10, এটা গেল আপওয়ার্ড ফোর্স, তাহলে পজিটিভ মাইনাস। এবার বাকি যে ফোর্সগুলো আছে সেগুলো হচ্ছে ডাউনওয়ার্ড, তাহলে নেগেটিভ, এর জন্য মাইনাস দিলাম। মাইনাস প্রথমে এই ফোর্সটার জন্য কত হবে বেন্ডিং মুভমেন্ট 5 ইন্টু টোটাল ডিস্টেন্স, এই পয়েন্টে বার করছি, তাহলে 5 ইন্টু এই ডিস্টেন্স দ্যাট ইজ 5 ইন্টু 7, এটা গেলো একটা। আরেকটা ইউডিএল রয়েছে, এই পয়েন্টের জন্য ইউডিএলের জন্য মুভমেন্ট কত হবে না এই টোটাল ফোর্স ভ্যালু কত 2 ইন্টু 5 ইন্টু 5/2, ব্যাস। তাহলে এটা ছিল আপওয়ার্ড ফোর্সটার জন্য 6 ইন্টু 10, মাইনাস দিয়েছি কারণ এরপরে যেগুলো আছে সবই ডাউনওয়ার্ড ফোর্সে একটা পয়েন্ট লোডের জন্য হচ্ছে 5 ইন্টু 7, আর ইউডিএলটার জন্য হচ্ছে এটা হচ্ছে ফোর্স 2 ইন্টু 5 ইন্টু আমরা জানি ডিস্টেন্সের হাফ করতে হয় 5/2, ক্যালকুলেশন যদি করি তাহলে 0 হবে। তো এই হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন। এবার একটা জিনিস দেখার রয়েছে যেটা নতুন জিনিস, সেটা হচ্ছে এই শেয়ার ফোর্স ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা পজিটিভ আর এই পোর্শন থেকে নেগেটিভ আছে, তাই তো। তাহলে এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন দেখাচ্ছে যে পয়েন্টে আমাদের মনে রাখতে হবে যে পয়েন্টে শেয়ার ফোর্স তার সাইন চেঞ্জ করছে মানে পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, সেই পয়েন্টে সবসময় ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট হয়। আবার বলছি যে পয়েন্টে শেয়ার ফোর্স সাইন চেঞ্জ করছে সেই পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট ম্যাক্সিমাম হয়। তো আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট হবে কারণ এই পয়েন্টে সাইন চেঞ্জ করেছে, এই পয়েন্টের নাম দিলাম আমি ই। এখন বেন্ডিং মুভমেন্ট ম্যাক্সিমাম এটা যদি ফাইন্ড করতে হয়, কী করে ফাইন্ড করব না, প্রথমে ই পয়েন্টে আমি দেখে ফেলেছি যে এই পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট হবে, তাহলে ই অনুযায়ী আমি একটু বাড়িয়ে দিই লাইনটা। আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা ই, এইখানে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট হবে। যদি ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট ফাইন্ড করতে হয় আমরা জানি মুভমেন্ট সমান জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এ থেকে ই বা ই থেকে সি এই ডিস্টেন্সটা কত আমি জানি না, টোটাল ডিস্টেন্স এ থেকে সি 5, কিন্তু এ থেকে ই বা ই থেকে সি এর ডিস্টেন্সটা জানা নেই। তাহলে আমার কী করতে হবে না এ থেকে ই এর ডিস্টেন্সটা ফাইন্ড করতে হবে। আমি ধরলাম এ থেকে ই এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স মিটার। এবার ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট ফাইন্ড করব, তাহলে মুভমেন্ট সমান আমি আবার বলছি ফোর্স ইন্টু ডিস্টেন্স, কিন্তু ডিস্টেন্সের ভ্যালু আমি ধরেছি এক্স, এই এক্সের ভ্যালুটা প্রথমে ফাইন্ড করতে হবে মুভমেন্ট বার করার আগে। তো কী করে ফাইন্ড করব না, আমরা যদি শেয়ার ফোর্স ক্যালকুলেশন করতে যাই যে ই পয়েন্টের শেয়ার ফোর্স কত হবে, যদি ই একটা পয়েন্ট হয় ই পয়েন্টের শেয়ার ফোর্স হবে
আমরা জানি যদি বার করি তাহলে এইটা একটা ফোর্স আছে, আর এই একটা ইউডিএল রয়েছে যেটা এ থেকে ইয়ের মধ্যেও রয়েছে, যার ভ্যালু 2 কিলোনিউটন পার মিটার, কিন্তু পার মিটার কত মিটার এখানে এ থেকে ই এক্স। তাহলে আমি লিখতে পারি যে 9 এটা আপওয়ার্ড ফোর্স, তাহলে পজিটিভ, ইজিক্যাল টু 2 ইন্টু এক্স, কারণ এক্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা। কারণ আমরা যখন মুভমেন্ট বার করার আগে আমরা জানি যে মুভমেন্ট যা বার করতে গেলে আমাদেরকে ডিস্টেন্সটা বার করতে, তো ডিস্টেন্সটা ফাইন করবো আমরা এইভাবে, 9 ইজিক্যাল টু 2 ইন্টু এক্স। তাহলে তারপরের লাইনে আমি লিখতে পারি যে 9 ইজিক্যাল টু 2 ইন্টু এক্স সমান, তারপরের লাইনে যদি আমি লিখি তাহলে এখানে আমি লিখতে পারি 9 মাইনাস, তাহলে এখানে লিখছি আমি 9 ইজিক্যাল টু 2 ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা লিখতে পারি 9 মাইনাস 2 ইন্টু এক্স ইজিক্যাল টু 0, এক্সের ভ্যালু 4.5। তার মানে আমি যে এই এক্সের ক্যালকুলেশন করেছিলাম এই এক্সের ভ্যালু পেয়ে গেলাম 4.5 মিটার। ব্যাস, তাহলে এবার বেন্ডিং মোমেন্ট বার করতে পারবো, কারণ ডিস্টেন্সটা আমরা জেনে গেছি। ডিস্টেন্সটা কী করে বার করবো না, বেন্ডিং লিখলাম এইভাবে, ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট অ্যাট ই বার করবো যখন, তখন প্রথমে শেয়ার ফোর্সে ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু বার করলাম। এবার বেন্ডিং মুভমেন্ট অ্যাট ই বার করবো। যদি আমি ক্যালকুলেশন করি বেন্ডিং মুভমেন্ট অ্যাট ই, এই পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট বার করছি, তাহলে আমি লিখতে পারি ফোর্স, প্রথমে পয়েন্ট লোডটা দেখি, পয়েন্ট লোড হচ্ছে আর এ, রিয়াকশান আপওয়ার্ড, তাহলে 9 ইন্টু 4.5 মুভমেন্ট মাইনাস এইটা রয়েছে, এই ফোর্সটা রয়েছে ইউডিএল, তাহলে ইউডিএল ভ্যালু কত হবে 2 ইন্টু এক্স, এক্সের ভ্যালু 4.5, তাহলে 2 ইন্টু 4.5 ইন্টু এই 4.5-এর হাফ, কারণ আমরা জানি যে ইউডিএল যদি এ থেকে ই এর মধ্যে ইউডিএল থাকে তাহলে টোটাল মাস কনসেন্ট্রেট থাকবে এ আর ই এর সেন্টারে, তাহলে ফোর্স হচ্ছে 2 ইন্টু 4.5 ইন্টু 4.5/2। ব্যাস, তাহলে এটা ছিল পয়েন্ট লোডের জন্য 9 ইন্টু 4.5 মাইনাস, কারণ ডাউনওয়ার্ড, ইন্টু 2 ইন্টু 4.5 ইন্টু 4.5/2। যদি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি 20.25। তাহলে দেখতে পাচ্ছি যে বেন্ডিং মুভমেন্ট যখন আমি ক্যালকুলেশন করেছিলাম, বিতে 0, ডিতে 18, সিতে 20, আর সব থেকে বেশি যদি দেখি যে এই যে বি ডি সি এ, এই বেন্ডিং মুভমেন্ট যেগুলো ভ্যালুগুলো বেরিয়েছে তার থেকে ভ্যালু কিন্তু বেশি বেরিয়েছে ইতে। তাহলে আমি প্রথমে বলেছিলাম যেখানে শেয়ার ফোর্স সাইন চেঞ্জ করে সেখানে বেন্ডিং মুভমেন্ট ম্যাক্সিমাম হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে সব থেকে ম্যাক্সিমাম ছিল 20, এর থেকে বেশি হচ্ছে 20.25, তাহলে এই পয়েন্টটা বেশি। তো এবার ডায়াগ্রামটা ড্র করবো বেন্ডিং মুভমেন্টের। প্রথমে আমি এ বি লিখে ফেললাম, বিএম, এটা এসএফ, তাহলে বিএম এট এ 0, বিএম এট বি 0, বিএম এট ডি 20, বিএম এট ডি বিএম এট ডি 18, বিএম এট ই যে পয়েন্টটা বেশি 20.25, একটা পয়েন্ট আমি মার্ক করলাম যে এটা হচ্ছে 20.25। এরপরে বেন্ডিং মুভমেন্ট সি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট কত পেয়েছি 20, তাহলে বেন্ডিং মুভমেন্ট সি পয়েন্ট হচ্ছে 20, বেন্ডিং মুভমেন্ট ডি হচ্ছে এখানে করি 18, 0। তাহলে এটা কী হবে, এখানে ইউডিএল রয়েছে এই পোর্শনটা পুরোটা, এ থেকে সি পর্যন্ত ইউডিএল থাকলে কার্ভ হয়, তাহলে এই হচ্ছে কার্ভ 20.25 প্রথমে, এরপরে এই এটা হলো সি পর্যন্ত ইউডিএল, তার মানে কার্ভ হয়েছে। এবার সি থেকে যদি দেখি যে এখানে যদি আমি আঁকি তাহলে এটা ইনক্লাইন লাইন হবে, এই পয়েন্টটার ভ্যালু লিখে দিই 18, এটা 0, এটা হচ্ছে 20.25, এটাকে ই, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, সি এর ভ্যালু ছিল 20। এই হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম এই ইউডিএলটার জন্য সিম্পলি সাপোর্টেড বিমের। তাহলে যদি ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট ফাইন্ড করি আমরা এইভাবে বেন্ডিং মুভমেন্ট ফাইন্ড করব। প্রথমে আমরা দেখে নেব যে কোন পয়েন্টে বেন্ডিং শেয়ার ফোর্স সাইন চেঞ্জ করছে, সেই পয়েন্টে
আমি বেন্ডিং মোমেন্ট ফাইন্ড করতে গেলে প্রথমত সেই পয়েন্টের ডিস্টেন্সটা জানতে হবে আমার প্রান্ত থেকে। এখানে এই বিন্দু থেকে এই ডিস্টেন্সটা প্রথমে বার করলাম, এরপর ডিস্টেন্সটা বার করার পর যেভাবে আমরা মুভমেন্ট ফাইন্ড করি বেন্ডিং মুভমেন্ট সেভাবে করব। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা ওভার হ্যাঙ্গিং বিম শুরু করব।